ওয়েলকাম স্টুডেন্টস। আগের শ্রেণীতে আমরা একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে দুটো সামান্তরিক থাকলে সামান্তরিকের ক্ষেত্রফল দুটো সমান হবে, এটা আলোচনা করেছি। আজকের আলোচনা হবে একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে যদি একটা সামান্তরিক আর একটা ত্রিভুজ থাকে। সাপোজ এ বি সি ডি একটি সামান্তরিক আর এ বি ডি একটা একটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের ভূমিও এবি আর সামান্তরিক এবিসিডির ভূমিও এবি। তাহলে এক্ষেত্রে এই এ বিই ত্রিভুজ এ বিই সমান হবে হাফ অফ এই সামান্তরিক এ বি সি ডি। এটা হবে প্রুফ দ্যাট, প্রমাণ করতে। তাহলে মেন উপপাদ্যটা কি? সমতলের উপর একই ভূমির একই পাশে একই সমান্তরাল যুগলে একটি ত্রিভুজ আর একটি সামান্তরিক থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তো এই প্রমাণটা করতে গেলে পূর্বে যে প্রমাণটা করেছি কি, পূর্বে প্রমাণটা ছিল এরকম, একই ভূমি একই সমান্তরাল যুগলে যদি এরকম একটা সামান্তরিক থাকে আর এটা একটা থাকে, তাহলে এই সামান্তরিকটার ক্ষেত্রফল আর এই সামান্তরিকটার ক্ষেত্রফল সমান হবে। বা আরো আমরা সামান্তরিকের আরো ধর্মগুলো জানি। একটা সামান্তরিকের যে কোনো কর্ণ সামান্তরিকটাকে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে, আর দুটি ত্রিভুজ যখন সর্বসম হবে তাদের ক্ষেত্রফল সমান, তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলও সমান হবে। তাহলে এই দুটোকে কাজে লাগিয়ে এই প্রমাণটা করতে হবে। প্রমাণটা কেমন করব? এখানে একটা অঙ্কন করতে হবে। অঙ্কনটা কি? এই যে এ বি ই ত্রিভুজের যে কোনো একটা বাহুর সমান্তরাল টানলে হবে, এ এর সমান্তরাল বা বি এর। তা আমি বি এর সমান্তরাল এ বিন্দু দিয়ে একটা টেনে নিচ্ছি, যা বর্ধিত ইডি কে এ বিন্দুতে ছেদ করে। অঙ্কনটা কি? বিই এর সমান্তরাল এ এফ অঙ্কন করলাম, যা বর্ধিত ইডি কে এই বিন্দুতে ছেদ করছে, বিন্দুতে ছেদ করে। বাকি প্রমাণটা এমনি বুঝিয়ে দেবো আর কি, নিজেরা লিখে প্র্যাকটিস করুন। কিরকম? এ বি ই এফ প্রমাণের এ বি ই এফ এই যে চতুর্ভুজটা এলো, এইটার সঙ্গে এইটা কি বিই সমান্তরাল এফ, এটা অঙ্কন অনুযায়ী মানে এঁকেছি। আর এবি সমান্তরাল কি ইএফ, যেহেতু আমার এবি সিডিটা সমান্তরিক ছিল, এবির সঙ্গে সিডিটা সমান্তরাল ছিল আর সিডি কে বাড়িয়েছি, তাহলে এবির সঙ্গে ইএফটা সমান্তরাল। তাহলে এবি ইএফ এই চতুর্ভুজের বিপরীত বাহু, এটার সঙ্গে এ সমান্তরাল, এর সঙ্গে এ সমান্তরাল, বিপরীত বাহু সমান্তরাল সমান্তরিক। তাহলে এইটা প্রথমে এই কন্ডিশন দেখে সামান্তরিক বলবো। এবারে এ বি ই এফ সামান্তরিক আর এ বি সি ডি সামান্তরিক, এই দুটো সামান্তরিকের একই ভূমি এবি আর এবির একই পাশে তারা অবস্থিত, তাহলে ওই সামান্তরিক দুটোর ক্ষেত্রফল সমান হবে। তাহলে এটার সঙ্গে সমান হবে সামান্তরিক এবি সিডি। তাহলে এটার সঙ্গে এটা তখন সামান্তরিক দুটো যখন সমান হয়ে গেল, এবার এই যে কন্ডিশনটা বলেছিলাম সামান্তরিকের যে কোনো কর্ণ দুটো সমান ত্রিভুজে ভাগ করে, তাহলে এই ক্ষেত্রে এ বি ই এফ এই যে সামান্তরিকটা এ বি ই এফ যে সামান্তরিক, এর এইটা কি এই কর্ণ, তার মানে এ বি ই ত্রিভুজের সঙ্গে এ এফ ই ত্রিভুজ দুটো সমান, তার মানে এ বি ই এর ক্ষেত্রফলটা টোটালটা অর্ধেক।
তাহলে এখান থেকে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি টা টোটালের অর্ধেক মানে হাফ অফ এ বি ই এফ, হাফ অফ সামান্তরিক এ বি ই এফ। আবার এই সামান্তরিকের সঙ্গে এটা সমান, তাহলে এটার জায়গায় লিখে দিতে পারি সামান্তরিক এবিসিডি। আমার এটা প্রমাণের দরকার ছিল, তো সেটা হয়ে গেল। তাহলে এইভাবে একটু গুছিয়ে লিখবে টেক্সট বইটা ফলো করে, মেন জিনিসটা বোঝানো হলো। এটার উপরে প্রয়োগ করে বিভিন্ন এক্সট্রা বা আরো এর থেকে কিছু ধর্ম বেরিয়ে আসলে সেগুলো আলোচনা করছি। যেমন এই সামান্তরিকটার একটা বিশেষ আকার হচ্ছে আয়তক্ষেত্র। আমি যদি এই সামান্তরিকটা আয়তক্ষেত্র দিতাম আর তার ভিতরে ত্রিভুজটা রাখতাম, তার মানে সেই দুটোর ভূমি একই। ধরো এবিসিডি সামান্তরিক আর এবি টা হচ্ছে আমার ত্রিভুজ। এই সামান্তরিকটা বিশেষ আকারের মানে একটা আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের ভিতরে ত্রিভুজটা, তাহলে আমার ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রফল হবে হাফ ইনটু ওই আয়তক্ষেত্র এবিসিডি। আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের আমরা আলাদা সূত্র জানি কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। এর দৈর্ঘ্য হবে এবি, আর মানে হাফটা রেখেছি, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের জায়গায় দৈর্ঘ্য গুণিতক প্রস্থ মানে বিসি, হাফ এবিটা রাখছি। এই যে বিসিটা এই দৈর্ঘ্যটা আর এটা একই, এটা যদি ইএফ এর উচ্চতা ধরে নিতাম, এই দুটো দৈর্ঘ্য সমান, তাহলে বিসির জায়গায় যদি ইএফ বসাই তাহলে হাফ ইনটু এবি ইনটু ইএফ। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি দাঁড়ালো, হাফ ইনটু এবি ইনটু ইএফ। এবিটাকে আমরা কি বলি, এবিটাকে ভূমি বলি, আর ইএফটাকে আমরা বলি উচ্চতা। তাহলে এখানে আমরা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা বলতে পারি। পরিমিতিতেও হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা বা স্নেলের সূত্র দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল হয়। এক্ষেত্রে জ্যামিতির থেকে কিভাবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা প্রতিষ্ঠা করা গেল, এটা একটা ধর্ম, এটা মনে রাখবে। এটা একটা গেল। আর একটা আমি প্রশ্নে বলেছি দুটো চিত্রের ভূমি একটা হবে, মানে ত্রিভুজের ভূমি যা সামান্তরিকের ভূমি তাই। তাহলে আমি যদি ভূমি দুটি একই মাপের নিয়ে ভূমি দুটি আলাদা আলাদা করে নিই, ধরো সমান্তরাল যুগলটা রাখলাম, ধরো এক্স ওয়াই পি কিউ, এটা হচ্ছে সমান্তরাল যুগল। এই সমান্তরাল যুগলের ভিতরে আমি এখানে একটা সামান্তরিক রাখছি, ধরি এ বি সি ডি। ঠিক এ বি ভূমির একই মাপে আর একটা যদি ত্রিভুজ নিয়ে আমি ই এফ এটা জি করি, এই ত্রিভুজটা, তাহলে ওই ত্রিভুজটা আর এই সামান্তরিকটা একই সমান্তরাল যুগলে আছে, কিন্তু দুজনের ভূমিটা একটা রেখাংশ নয়, রেখাংশ দুটো আলাদা, কিন্তু তাদের মাপটা পরিমাপটা এবির যা দৈর্ঘ্য ইএফ এর সেই দৈর্ঘ্যটা। যদি বলি তাহলে এইটা কি এর হাফ হবে, ত্রিভুজ জিইএফ টা হাফ অফ কি সামান্তরিক এবিসিডি হবে, তাহলে এটা আমাকে দেখতে হবে। আমরা যে কন্ডিশন জানি একই ভূমি একই সমান্তরাল যুগলে সামান্তরিক ক্ষেত্রফল সমান, একই ভূমি একই সমান্তরাল যুগলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। যদি চিত্রটা একটু অঙ্কন করে নিই, সাপোজ এই সি এর সঙ্গে এফ আর ডি এর সঙ্গে ই, এটা যদি অঙ্কন করে নিই, তাহলে এই ভূমিতে আর এই সমান্তরাল যুগলে ইএফজি ত্রিভুজ, ত্রিভুজ ইএফজি আর সামান্তরিক ইএফসিডি। আচ্ছা, ইএফসিডিটাকে সামান্তরিক কেন বলছি, তার একটি কারণ, এবিসিডিটা সামান্তরিক ছিল, তাহলে এবির সঙ্গে সিডিটা সমান, আবার এবির সঙ্গে ইএফ এর দৈর্ঘ্য সমান, তার মানে ইএফ এর সঙ্গে সিডিটাও সমান হচ্ছে, ইএফ সমান সিডি হচ্ছে। আবার ইএফ সমান্তরাল সিডিও,
কেন? সমান্তরাল যুগল, তাহলে এটার সঙ্গে এটাও তো সমান্তরাল, তাহলে এই কন্ডিশন হওয়ার জন্য ওইটা একটা সামান্তরিক। তাহলে ই এফ সি ডি এটা হচ্ছে কি সামান্তরিক, এটা সামান্তরিকের সিম্বল দিয়ে বুঝিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে সামান্তরিক। তাহলে একই সমান্তরাল যুগলে এই ত্রিভুজ আর এই সামান্তরিকের ভূমিটা কিন্তু একই, আর এরা একই পাশে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বলতে পারি আমরা হাফ অফ সামান্তরিক এইটা। এরপরে এইটা দিয়ে বিচার করছি, এই সিডি ভূমি, সিডি ভূমির একই পাশে মানে নিচের দিকে এইটা সমান্তরাল এইটা, আর এটা সামান্তরিক, এটাও সামান্তরিক। তাহলে আমরা জানি ভূমির একই পাশে একই সমান্তরালে যদি দুটো সামান্তরিক থাকে তাহলে তাদের ক্ষেত্রফল দুটো কি হয়? সমান। তাহলে ABCD আর CDEF এদের ক্ষেত্রফল সমান। তাহলে এই CDEF এর জায়গায় আমরা সামান্তরিক ABCD বসিয়ে দিতে পারি, কারণ এই দুটো সমান। তাহলে এই ক্ষেত্রে আমার এই প্রমাণটা তাহলে হয়ে গেল এটা সমান এটা। তাহলে কি ভূমি যদি একই মাপের হয় আর সমান্তরাল যুগলে থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিক ক্ষেত্রফলের হাফ হবে, সেটা যে কোনো জায়গায় থাকে। তাহলে বোঝা গেল। তাহলে এটা একটা টাইপ আলোচনা করা হলো। এরপরে যে কোনো সামান্তরিকের ভিতরে যদি একটা বিন্দু নিই, ধরো ABCD একটা সামান্তরিক, এগুলো এক একটি এক্সট্রা আলোচনা হচ্ছে, মাইন্ড রাখতে হবে। ABCD একটি সামান্তরিক, এই সামান্তরিকের ভিতরে যে কোনো জায়গায় একটা বিন্দু ও নিলাম, নিয়ে বাকি শীর্ষবিন্দুর সঙ্গে যদি ওটা যোগ করে দিই, ধরো AO OD BO আর CO, এই জায়গাটা একটু গোলমাল হচ্ছে দেখি। তাহলে AO BO CO আর DO এই যে কটা রেখাংশ পেলাম, এর ফলে আমার এখানে চারটে ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই বিন্দুর এদিকে ত্রিভুজ, এদিকে, তাহলে এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল বা এইটার সঙ্গে এইটা যুক্ত এইটা টোটালটার হাফ হবে, আবার এইটা যুক্ত এইটাও টোটালটার হাফ হবে। যদি এই দুটো যোগফলের হাফ দেখাতে হয় এরকম অঙ্কন করে নিতে হবে, সমান্তরাল। আর যদি এইটা যুক্ত এইটা টোটালের হাফ দেখাতে হয় এইটা সমান্তরাল টানতে হবে। তবে এইটা দেখাচ্ছি ত্রিভুজ AOB প্লাস ত্রিভুজ COD সমান হাফ অফ সামান্তরিক ABCD, এটা প্রমাণ করতে। তাহলে আমি ও বিন্দু দিয়ে AB এর সমান্তরাল PQ অঙ্কন করলাম। এটা অঙ্কনটা কি? AB সমান্তরাল PQ যা ও বিন্দুগামী। তাহলে এটা আমার অঙ্কন হয়ে গেল। এবার যখন প্রমাণ করব এই দুটোর যোগফল মানে ত্রিভুজ AOB যুক্ত ত্রিভুজ COD, AOB ত্রিভুজ আর ABQP ওই সামান্তরিক। আচ্ছা ABQP সামান্তরিক কেন হলো? কারণ AB এর সমান্তরাল এটা এঁকে নিয়েছি আর এটা একটা সমান্তরাল ছিল, তাই ওটা একটা কি সামান্তরিক, কারণ সমান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়। তাহলে ABQP সামান্তরিক, আর AB ও ত্রিভুজের একই ভূমি AB আর AB একই পাশে অবস্থিত। তাহলে এই যে ত্রিভুজটা এটার ক্ষেত্রফল হবে হাফ অফ ওই সামান্তরিক ABQP। আবার এই যে ত্রিভুজটা COD এটাও একইভাবে এই সামান্তরিকের অর্ধেক, তাহলে হাফ অফ সামান্তরিক CDPQ। হাফ যদি কমন নিই তাহলে এই সামান্তরিক আর এই সামান্তরিক যোগ করা দেয়া মানে টোটাল সামান্তরিক ABCD হয়ে গেল। তা এক্ষেত্রে ওই দুটোর যোগফল হয়ে গেল। এবার এর থেকে ছোট ছোট প্রশ্ন থাকে, বিশেষ করে এটার থেকে কিরকম, ধরো ABCD সামান্তরিক, তার ভিতরে ওই একটি বিন্দু এরকম যোগ করা হলো, তো এটা 4 এটা 5 দিয়ে বললো ABCD এর ক্ষেত্রফল। তাহলে 4 5 যোগ করলে কত হয়? 9, তার ডবল করে দিলে কত হচ্ছে? 18। কারণ এই টোটালটা বার করতে হলে টুটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে টোটালটা 18 চলে আসবে।
তাহলে এইভাবে এর অঙ্কগুলো করতে হয়। তাহলে এটা একটা টাইপ আলোচনা করা হলো। এবার আসি সমদ্বিবাহু ত্রিভুজের উপরে বেস করে দুটো এক্সট্রা থাকে। সমদ্বিবাহু ত্রিভুজ, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তবে এ বি সি। এই সমদ্বিবাহু ত্রিভুজের যদি বলে বিসির উপরে যে কোনো বিন্দু, তাহলে বিসির উপরে আমরা যে কোনো বিন্দু ধরো ও নিচ্ছি, ও থেকে সমান বাহু দুটোর উপরে লম্ব, তাহলে ও থেকে এবি আর এসি বাহু সমান, এর উপরে লম্ব ধরো ওপি, আর ওর থেকে এসির উপর লম্ব মনে করো ও কিউ। এই লম্ব দুটোর যোগফল বলছে বি থেকে যদি এর উপরে লম্ব টানা হয় ধরো বিএস, তাহলে এই বিএস এর সঙ্গে বলছে এই দুটো সমান হবে, ওপি প্লাস ও কিউটা সমান হবেই। ঠিক একই ধরনের ওই সমদ্বিবাহু ত্রিভুজের এটা বিসির উপরে ও যে কোনো বিন্দু, এখান থেকে যদি বর্ধিত বিসির উপরে মানে বিসিটাকে বর্ধিত করে এখানে যদি ও বিন্দু হতো, তাহলে ও থেকে এই সমান বাহু দুটোর উপর লম্ব, ও থেকে একটা ধরো ওপি, আর এসির উপরে লম্ব আঁকা যাবে না, তখন এসিটাকে বাড়াতে হবে। এসিটাকে বাড়িয়ে ধরো এইটা একটা লম্ব ও কিউ, আর বি থেকে এইটার উপর লম্ব মনে করছি বিএস, তাহলে এখানে বিএস সমান ওপি মাইনাস ও কিউ, এটা প্রমাণ করতে। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজ থেকে দুটো এক্সট্রা, একটা হচ্ছে ওটা বিসির মাঝে, তার জন্য ওপি প্লাস ও কিউ সমান বিএস, আর আরেকটা ও বাইরে থাকার জন্য ওটার অন্তরটা বিএস। তাহলে এইটা প্রমাণ করার জন্য একটা অঙ্কন করতে হবে। অঙ্কনটা কি? এ ও যোগ করে দাও, এ ও যোগ। তাহলে এ ও যোগ করলে টোটাল বড় ত্রিভুজটা দুটো ভাগ হয়ে গেল। কিরকম? বড় ত্রিভুজটা বলতে এটা তো অঙ্কনটা বললাম এ ও যোগ, প্রমাণে আসছে কি যে ত্রিভুজ এবিসিটা দুটো ভাগ হচ্ছে, একটা ত্রিভুজ এবিও আর একটা ত্রিভুজ এসিও। ত্রিভুজ এবিসি এর এইটা যদি ভূমি করি আর এটা যদি উচ্চতা ধরি, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু বিএস, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল একটু আগে দেখালাম। এবিও এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা ভূমি এইটা উচ্চতা, তাহলে হাফ ইন্টু এবি ইন্টু ওপি, আর এসিও ত্রিভুজের ক্ষেত্রে এইটা ভূমি এটা উচ্চতা, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু ওকিউ। এবারে আমরা জানি এবি সমান এসি, তাহলে এসি এবির জায়গায় আমরা যদি এসি বসাই দিয়ে হাফ ইন্টু এসি ইন্টু বিএস, আর এবির জায়গায় যদি এসি পুট করে দেয়, এখানে এসি এখানে এসি, তাহলে হাফ এসি যদি কমন নিই তাহলে এখানে ওপি প্লাস ও কিউ, হাফ এসি কেটে গেল, তাহলে বিএস সমান ওপি প্লাস ও কিউ। এই প্রমাণটা আমার হয়ে গেল। এটা গেল বিসির ভিতরে বিন্দুটা থাকলে। বাইরে থাকলে কি করব? এর অঙ্কনটা কি করেছিলাম? এ ও যোগ, ওর ক্ষেত্রে একই অঙ্কন থাকবে, এ ও যোগ, মানে এই অঙ্কনটাই থাকবে। ওর প্রমাণে এবিসি ত্রিভুজের জায়গায়, ভালো করে লক্ষ্য করো, এবিসির জায়গায় এবিও থেকে এসিও বিয়োগ করে পাওয়া যাবে, এসিওটা মাইনাস করে পাওয়া যাবে। শুধু এটাই পার্থক্য, কারণ এখানে এবিসি দুটো ভিতরে ছিল দুটো পার্টের যোগ, আর ওটা বাইরে থাকার জন্য এবিসি সমান এবিও থেকে এসিও বিয়োগ। তাহলে এখানে এবিসির ওই একই ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা ঠিক আছে।
এটাও সেই এ বি ও হাফ ইন্টু ভূমি ইন্টু ওপি উচ্চতা, ঠিক আছে, এখানে শুধু মাইনাস, এটা একই থাকবে, শুধু মাইনাস হবে, এখানে শুধু মাইনাস চলে আসছে। তাহলে বি এর সমান ওপি মাইনাস ওকিউ, এই প্রমাণটা হয়ে গেল। তাহলে এক্ষেত্রে বোঝা গেল, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজের উপরে দুটো এক্সট্রা, সমবাহু ত্রিভুজের উপর এরকম দুটো এক্সট্রা থাকে, সেটা আলোচনা করে দিই। সমবাহুর উপরে সমবাহু ত্রিভুজ মনে করো এবিসি, এর ভিতরে যে কোনো বিন্দু মনে করো ও থেকে এবির উপরে ওপি, এটা ওকিউ, এটা ও আর এ বিন্দু থেকে এটা লম্ব হচ্ছে এডি। তাহলে এক্ষেত্রে এই বড় লম্বটা এডি সমান হবে ওপি প্লাস ওকিউ প্লাস ও আর, এগুলো সব লম্ব। আর যদি সমবাহু ত্রিভুজের বাইরে বিন্দুটা থাকে, আর একটা টাইপ, যদি এবিসি ত্রিভুজের বাইরে ও বিন্দু থাকে, যে ও থেকে এবির উপরে মনে করি ওপি লম্ব, ও থেকে বিসির উপরে ওকিউ লম্ব, ও থেকে এসির উপরে ও আর লম্ব, তাহলে প্রমাণ করতে হবে এই যে এডিটা, এই এডি সমান ওপি প্লাস ওকিউ মাইনাস ও আর, এটা প্রমাণ করতে হবে। এর প্রুফ দ্যাট এটা, এর প্রুফ দ্যাট এটা। তাহলে সমবাহু ত্রিভুজের উপরে দুটো এক্সট্রা থাকে, একটা ভিতরে বিন্দু দিয়ে একটা বাইরে, ভিতরে থাকলে এগুলো প্লাস আর বাইরে থাকলে ওয়ানটা মাইনাস। এর অঙ্কনটা দেখো, এক্ষেত্রে অঙ্কন হচ্ছে শীর্ষবিন্দুর সঙ্গে এও বিও ও সি যোগ, এও বিও ও সি যোগ, এর প্রমাণটা এখানে টোটাল ত্রিভুজটা এ বি সি টা কয়েকটা ভাগ হচ্ছে, একটা এ ও বি, একটা বি ও সি, একটা এ ও সি, তিনটে ভাগ হচ্ছে, সেটা করছি। যেহেতু ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এ ও বি যুক্ত ত্রিভুজ বি ও সি যুক্ত ত্রিভুজ এ ও সি, বা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইনটু বিসি ভূমি, এডিটা উচ্চতা এডি, এ ও বি ত্রিভুজের এবি ভূমি ওবি উচ্চতা, তাহলে হাফ ইনটু এবি ইনটু ওবি, বি ও সি ত্রিভুজের হাফ ইনটু বিসি ইনটু ওকিউ, আর এ ও সি এর হাফ ইনটু এসি ইনটু ও আর। এবারে আমরা সমবাহু ত্রিভুজ বলা মানে কি, এবি সমান বিসি সমান সিএ, তিনটে বাহু সমান, তাহলে বিসি যা এবি বিসি এসি একই, তাহলে আমরা সব জায়গায় যদি এবি করে দিই বা বিসি করে দিই, এটা বিসি আছে, আর একবার না লিখি এবি ইনটু বিসি ইনটু এডি সমান হাফ ইনটু এবির জায়গায় বিসি ইনটু ওপি, এটাও বিসি আছে ইনটু ওকিউ, এটা এসির জায়গায় বিসি ইনটু ও আর, তো এদিকে হাফ ইনটু বিসি ইনটু এডি সমান এখানে হাফ বিসি যদি কমন নিই ওপি প্লাস ওকিউ প্লাস ও আর, দুদিকে হাফ বিসিটা কেটে দিলাম, তাহলে অতএব এডি সমান হচ্ছে ওপি প্লাস ওকিউ মাইনাস ও আর। এটা হচ্ছে প্রমাণ। এইটা এটা যদি ওই বাইরের বিন্দুটা ধরতাম, তাহলে বাইরের বিন্দুর ক্ষেত্রে একই, সেটাও কি ওই একই যোগ অঙ্কন এও বিও, এই বিও যখন করব একটু পাশ দিয়ে যাবে, বিও আর সিও যোগ। তবে প্রমাণে যখন আসবো, টোটাল এবিসি ত্রিভুজটা, এবিসি ত্রিভুজটা হচ্ছে এবিও যুক্ত বিসিও মাইনাস এওসি, মানে এওবি যুক্ত বিওসি, এই জায়গায় মাইনাস হয়ে যাচ্ছে প্রমাণটা। তাহলে এক্ষেত্রে একমাত্র সব ঠিক থাকবে, এখানে মাইনাস
এটাও চলে আসবে মাইনাস, এখানেও মাইনাস। তাহলে আমার এই প্রমাণটা আসলে আগের প্রমাণটাতে প্লাস ছিল, এখানে চলে আসবে মাইনাস। আগেরটাতে কি আমি আগের প্রমাণটাতে আমি যদি প্লাস না করেছি, মাইনাস ছিল, তো ওটা ঠিক করে নেবে, ওটা প্লাস হবে। আর এক্ষেত্রে এইটার ক্ষেত্রে মাইনাস আসবে। তাহলে এডি সমান ওপি প্লাস ও কিউ মাইনাস ওয়ান, একই প্রমাণ। তো আমি বারবার লিখলাম না, একটা সেটে দুটো দেখিয়ে দিলাম, মানে কম সময়ে বেশি কাজটা করে দিলাম আর কি। ঠিক আছে, এটা তাহলে দ্বিতীয় একটা এক্সট্রা হয়ে গেল। আর একটা এক্সট্রা সম্পর্কে আলোচনা করি, এটা গেল। সাপোজ যে কোনো সামান্তরিক এ বি সি ডি, বা এক্ষেত্রে এ নিচ থেকে এ বি সি ডি, যদি এ বির সমান্তরাল কোনো সরলরেখা টানা হয়, এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করবে। এ বির সমান্তরাল কোনো সরলরেখা টানা হয়, এইটাকে ধরো ই বিন্দুতে, আর এসি কর্ণকে যদি এফ বিন্দুতে, আর এটাকে জি বিন্দুতে ছেদ করে, তার মানে এ বির সমান্তরাল সরলরেখা টানলাম, যা এডি কে, এসি কে আর বিসি কে যথাক্রমে ই এফ জি বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করতে হবে কি, প্রুভ দ্যাট এজিএফ ত্রিভুজটা সমান এডিএফ, সরি এজিই, এটা এজিই সমান ত্রিভুজ এডিএফ, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করতে গেলে আমরা জানি কি, একই ভূমি একই সমান্তরাল যুগলের ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে এই ক্ষেত্রে সিএফডি ত্রিভুজটা, সিডিএফ ত্রিভুজটা কি হবে, হাফ অফ সামান্তরিক সিডিইজি, সিডিইজি হবে। আবার এই ত্রিভুজটা যদি ওই সামান্তরিকটার অর্ধেক হয়, তাহলে বাকি দুটো ত্রিভুজ তো অর্ধেকটাই পড়ে থাকবে, কারণ ওটা যদি অর্ধেক হয় তাহলে বাকি দুটো অর্ধেক। তাহলে এই জায়গাটা আমরা যদি লিখি, বা সিডিএফ এর জায়গায় এটা প্লাস এটা যদি লিখি, মানে ত্রিভুজ ডিইএফ যুক্ত ত্রিভুজ সিএফজি, তাহলে এটা হাফ অফ সামান্তরিক সিডিইজি, এটা হলো। আর একইভাবে সিজি ভূমির একই পাশে সিডিইজি, এটা একটা সামান্তরিক, আর সিজিএ এটা একটা ত্রিভুজ। তাহলে অতএব ত্রিভুজ সিএজিটা হাফ অফ সামান্তরিক সিডিইজি হবে। এবারে এই যে সিএজি ত্রিভুজটা, এটা দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে ত্রিভুজ সিএফজি আর একটা হচ্ছে ত্রিভুজ এএফজি। তো এটা সমান হাফ অফ সামান্তরিক সিডিইজি। তাহলে এই দুটোর যোগফল এটা, এই দুটোর যোগফল এটা, তাহলে এটার সঙ্গে এটা কি সমান। এই দুটো যখন সমান করব, এই দুটো যখন সমান করব, উভয় দিক থেকে সিজিএফ আর সিজিএফটা কেটে যাবে, কিন্তু এইটার এটা হবে সমান। অতএব ত্রিভুজ ডিইএফ সমান হবে ত্রিভুজ এএফজি। তাহলে এই দুটো যখন সমান হলো, মানে চিত্রে চলে আসি, এইটার সঙ্গে এইটুকু সমান হচ্ছে, এই ফাঁকা অংশটুকু যদি উভয় পক্ষে যোগ করে দিই, এর সঙ্গে যদি আমি এইএফ মানে ত্রিভুজ ডিইএফ এর সঙ্গে যদি যোগ করি ত্রিভুজ এইএফ, আর এদিকে ত্রিভুজ এএফজি এর সঙ্গে যদি ত্রিভুজ এইএফ, মানে এইটার এটা বোথ সাইডে যোগ করছি, এই দুটোর যোগফল মানে আমার চলে আসছে এডিএফ। অতএব ত্রিভুজ এডিএফ আর এটা যোগ করলে ত্রিভুজ এইজি হয়ে যাচ্ছে প্রমাণ। তাহলে এইভাবে প্রমাণ করা যায়, এইজি বা এজি যে যেরকম নাম দেবে সেরকম হবে। তাহলে এইভাবে এটা প্রমাণ হবে, তাহলে এটা বলা হবে। এখান থেকে বলি,
যদি এই কর্ণ হতো তাহলে প্রমাণটা একটু আলাদা ঘুরে হতো। ধরো এই কর্ণকে যদি ছেদ করত তাহলে আমার প্রমাণটা দিত এরকম, এইটার সঙ্গে মানে এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটা সমান দিত, মানে এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটা সমান প্রমাণ করতে দিত। একই রকম ট্রাই করবে নিজেরা। তাহলে এটা গেল। তাহলে এই ক্ষেত্রে এটা গেল। আর একটা যেমন একটা ত্রিভুজের ধরো এ বি সি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ধরো ডি, এ বিন্দু দিয়ে বিসির সমান্তরাল সরলরেখা, আর সিডিইএফ হচ্ছে একটা সামান্তরিক সিডিইএফ। যদি প্রমাণ করতে বলে যে ত্রিভুজ এবিসি সমান সামান্তরিক সিডিইএফ, এটা প্রমাণ করো। তার মানে এবিসি ত্রিভুজের বিসির মধ্যবিন্দু ডি, প্রমাণ করতে হবে কি এ বিন্দু দিয়ে বিসির সমান্তরাল সরলরেখা আর সিডিইএফটা ওই যুগলে অবস্থিত। প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজটার সমান্তরাল অর্ধেক। তাহলে এখানে একটা অঙ্কন করবে, অঙ্কনটা কি এডি যোগ করা হবে, এডি যোগ। এবারে আমরা জানি ত্রিভুজের মধ্যমা দুটো সমান ত্রিভুজে ভাগ করে, সিডি ভূমি একই পাশে একই সমান্তরাল যুগলের ত্রিভুজ এডিসিটা আছে আর সামান্তরিক সিডিইএফ আছে। তাহলে আমার সূত্র কি একই ভূমি একই সমান্তরাল যুগলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, সামান্তরিকের ক্ষেত্রফলের হাফ হয়। তাহলে এ ডি সি ত্রিভুজটা এই সামান্তরিকের অর্ধেক, আবার এই ত্রিভুজের এডিটা মধ্যমা, যে কোনো ত্রিভুজের মধ্যমা দুটো সমান ত্রিভুজে ভাগ করে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এইটার জায়গায় হাফ অফ ত্রিভুজ এবিসি, তে হাফ অফ সামান্তরিক সিডিইএফ, দুদিকে হাফ অফ কেটে দিলাম। তাহলে এই যে প্রমাণটা হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে এই যেগুলো বলা হলো তাহলে এইগুলো মাথায় রেখে তাহলে আমাদের করতে হবে। তাহলে এই যতগুলো এক্সট্রা আলোচনা করলাম এগুলো মাথায় রেখে প্রত্যেক করবে। যেমন এই টাইপের একটা ধরো একটা সামান্তরিক এবিসিডি, ধরো এর মধ্যবিন্দু পি, এর মধ্যবিন্দু কি, আগের শ্রেণীতে আলোচনা করছিলাম যে এইটা যদি যোগ করা হয় তাহলে এইটার সঙ্গে এইটা সমান আর সমান্তরাল, তাহলে এটা একটা কি হবে, এটা এবি হাফ, এটাও সিডি হাফ, আর এবি সমান সিডি, তাহলে এটা একটা হচ্ছে সামান্তরিক। আর এই সামান্তরিকের সঙ্গে যদি এটা যোগ করি তো এটা কি হবে, ত্রিভুজ। তাহলে এই ভূমির একই পাশে এই ত্রিভুজ আর এই সামান্তরিক, তাহলে এই ত্রিভুজটা এই সামান্তরিকের কি হবে, তা ত্রিভুজ পিবিসি সমান হাফ অফ সামান্তরিক পিবিকিউডি, পিবিকিউডি। এভাবে প্রমাণও থাকে কিছু এক্সট্রা, টেক্সট বই অনুসরণ করে। আমি যতগুলো এক্সট্রা আলোচনা করলাম সব টেক্সট বুকের অনুসরণিত আছে, প্রত্যেকটা ভালো করে মন দিয়ে শুনবে তাহলে করতে পারবে। তাহলে এতটাই থাক, নেক্সট ক্লাসে আমি আরও আরেকটা উপাত্ত নিয়ে আলোচনা করব।